হ্যালো এভরিওয়ান, জুবায়ের হিয়ার। তো আজকের ভিডিওটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রার ক্যামেরা এক্সপ্লোরেশন সিরিজের 4th ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা একটা স্পেশাল ইফেক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডলি জুম ইফেক্ট। অনেকে এটাকে ভার্টিগো ইফেক্টও বলে থাকে। আমি শিওর আপনারা হয়তো এই ইফেক্টটা বিভিন্ন সিনেমাতে অনেক দেখেছেন, কারণ সিনেমার মধ্যে কিন্তু এই ইফেক্টটার মোটামুটি বেশ ভালো পরিমাণ একটা ইউজ রয়েছে। আর এই ইফেক্টটা কিন্তু বিভিন্ন সাসপেন্স ক্রিয়েটের জন্য বা কোনো একটা ডেঞ্জার মোমেন্ট আসতেছে সেটা ইন্ডিকেট করানোর জন্য কিন্তু অনেক জায়গায় ইউজ করা হয়। সো আমার কাছে মনে হয় আপনাদের অনেকেরই এই ইফেক্টটা হয়তো কাজে লাগতে পারে। তো এই ইফেক্টটা সর্বপ্রথম স্টার্ট করেছিলেন আলফ্রেড হিচকক তার ভার্টিগো মুভিতে। এই কারণে কিন্তু এই ইফেক্টটাকে বলা হয় দি ভার্টিগো ইফেক্ট। আর এই ইফেক্টটা জুম আর ডলি এই দুটো জিনিস কম্বাইন করে অ্যাচিভ করা হয়, এই জন্য কিন্তু এটাকে ডলি জুমও বলা হয়। তো এই ইফেক্টটা কনভেনশনালি কীভাবে নেওয়া হয়? ওকে, ইউজুয়ালি হচ্ছে যেটা হয়, একজন সিনেমাটোগ্রাফার একটা ট্রলির মধ্যে বসেন এবং সাবজেক্টটাকে ফ্রেমিং করেন। এরপর ট্রলিটাকে পিছনের দিকে নেওয়া হয় এবং একই সাথে সিনেমাটোগ্রাফার কিন্তু সাবজেক্টের উপর জুম ইন করতে থাকেন। এমনভাবে তিনি জুম ইন করেন যাতে করে সাবজেক্টটাকে অলওয়েজ সেম সাইজ মনে হয়। এতে করে কিন্তু একটা কমপ্লিটলি ডিফারেন্ট এফেক্ট পাওয়া যায়, যেখানে মনে হয় সাবজেক্টটা একদম সাবজেক্টের জায়গায় স্টিল আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সামনের দিকে চলে আসতেছে বা ব্যাকগ্রাউন্ডটা স্ট্রেচ করে যাচ্ছে। আর ঠিক অপোজিট মেথডে শ্যুট করেও কিন্তু সিমিলার এফেক্ট পাওয়া যায়। আচ্ছা, তাহলে তো বুঝতে পারতেছেন যে এই এফেক্টটা অ্যাচিভ করার জন্য আপনার একটা জুম লেন্স লাগবে, দেন আপনার একটা ট্রলি লাগবে। আচ্ছা, সো আমি যদি আমার ফোন দিয়ে জিনিসটাকে ট্রাই করতে চাই, আই গেস ট্রলির প্রবলেমটা সলভ করা যাবে, কারণ আপনারা কিন্তু আগেও দেখছেন আমি কিন্তু বইকে ট্রলি হিসেবে ব্যবহার করতে পারি আমার ফোনটাকে তার উপরে রেখে। সো আই গেস ট্রলির প্রবলেমটা কিন্তু সলভড, কিন্তু প্রবলেম হচ্ছে আমার ফোনে তো কোনো জুম লেন্স নাই। সো ওটা কীভাবে আমি অ্যাচিভ করতে পারি? সো এটার একটা সলভ আছে, সেটা হচ্ছে 4K। এখন কিন্তু মোটামুটি সবার ফোনেই 4K রেকর্ডিংয়ের ক্যাপাবিলিটি আছে। সো বেসিক্যালি আমরা যেটা করব, আমরা হচ্ছে 4K-তে শ্যুট করে সেটাকে ডিজিটাল জুম ইন করব। এতে করে কিন্তু আমার মনে হয় আমরা একটা ভার্টিগো এফেক্ট পেতে পারি ফোন ইউজ করে। তো আমি শ্যুট করব S21 আলট্রা দিয়ে, কিন্তু আপনারা চাইলে কিন্তু যে কোনো ফোন দিয়েই শ্যুটটা করতে পারেন। শর্ত একটাই, আপনাদের ফোনে 4K থাকতে হবে, কারণ 4K-টা ইম্পর্টেন্ট এই জন্য যে 4K কিন্তু মোটামুটি হাই রেজুলেশন। সো আপনি যখন 1080p-তে শ্যুট করে এটাকে জুম ইন করবেন তখন কিন্তু কোয়ালিটি অনেক ডিগ্রেড করবে, কিন্তু আপনি যদি 4K-তে শ্যুট করে সেটাকে জুম ইন করেন সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি অনেক ক্ষেত্রেই ইনট্যাক্ট রাখা সম্ভব হয়। আর S21 আলট্রার মধ্যে তো 8K-ও আছে, সো মানে এটা তো হচ্ছে আরও অনেক বেশি কেপেবল। তো শুরু করা যাক। তো আমার দরকার হবে একটা বই ট্রলি হিসেবে ইউজ করার জন্য, একটা ফোন যেটা 4K শ্যুট করতে পারে এবং একটা ফোন হোল্ডার। আমি শ্যুট করতেছি 4K 30fps-এ, দেন সাবজেক্টটাকে মোটামুটি ওয়াইডে রেখে ফ্রেমটা করে ফেলবো। খেয়াল রাখতে হবে ফ্রেমিংটা যেন সাবজেক্টের বেশি কাছে না হয়ে যায়। দেন ফোকাস আর এক্সপোজার লক করে ফেলতে হবে। ইউজুয়ালি সাবজেক্টের উপর যদি আপনি ট্যাপ করে ধরে রাখেন তাহলে কিন্তু ফোকাস আর এক্সপোজার সেই পয়েন্টে লক হয়ে যাবে। রেকর্ড প্রেস করব। দেন সাবজেক্টের বেশ কাছে চলে যাব এবং চেষ্টা করব কনস্ট্যান্ট স্পিডে বইটাকে পিছন দিকে নিয়ে আসার। তো 10 থেকে 12 বার ট্রাই করার পর মোটামুটি একটা ভালো শট কিন্তু পাওয়া যায়। এই তো শুটিং ডান। আমি এডিটিংটা পিসি এবং ফোন দুটোতেই দেখাবো। পিসিতে এফেক্টটা বেশ ভালো এডিট করা যায়, কিন্তু ফোনে এডিটটা আসলে খুব একটা ভালো হয় না। পিসিতে ইউজ করবো অ্যাডোবে প্রিমিয়ার প্রো আর ফোনে ইউজ করবো কিনেমাস্টার। আপনারা কেউ কিন্তু এটাকে কাইনমাস্টার বলেন, কিন্তু এটার সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে কিনেমাস্টার। আমি সোর্সের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিতেছি, আপনারা কিন্তু দেখে আসতে পারেন কেউ চাইলে। তো প্রথমেই প্রিমিয়ার প্রোতে এডিট। তো প্রথমে আমি অ্যাডোবে প্রিমিয়ার প্রো লঞ্চ করে ফেলবো। আমি ইউজ করতেছি প্রিমিয়ার প্রো 2020 ভার্সনটা। ওয়েলকাম পেজটা কেটে দিব। আমি চলে যাব হচ্ছে ফাইলে, দেন নিউ, দেন প্রজেক্ট, একটা নাম দিয়ে ফেলি ডলি জুম, প্রেস করবো ওকে। তো দেখেন এখন কিন্তু আমার একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমাকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। আমি চলে যাব হচ্ছে ফাইল, দেন নিউ, দেন সিকোয়েন্স। এখানে আপনারা অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন। আমি সিলেক্ট করব অ্যারি 1080p 30, দেন প্রেস করব ওকে। তো অ্যাকচুয়ালি যেটা হলো, আমার কিন্তু একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল যেটা হচ্ছে 1920x1080 অর্থাৎ ফুল এইচডি, আর এটা হচ্ছে 30fps। এখন আমাকে আমার ভিডিও ক্লিপটা ইম্পোর্ট করতে হবে। আমি চলে যাব হচ্ছে ফাইলে, দেন ইম্পোর্ট। তো এখন কিন্তু আপনি আপনার পিসির যে কোনো জায়গা থেকেই ফাইল ইম্পোর্ট করতে পারবেন। আমি আমার ভিডিও ক্লিপটা রেখেছি ডেস্কটপে, দেন ডলি জুম, এটা হচ্ছে আমার ভিডিও ক্লিপটা। আমি প্রেস করব ওপেন।
তো দেখেন আমার ভিডিও ক্লিপটা কিন্তু চলে আসলো, আমি একটু দেখে নেই, ডাবল ট্যাপ করি, একটু প্লে করে দেখি। আচ্ছা, তো দেখেন আমার ভিডিও ক্লিপটার কিন্তু শুরুর দিকে হচ্ছে একটু আউট অফ ফোকাসে আছে এবং শেষের দিকেও কিন্তু আউট অফ ফোকাস হয়ে গেছে। তো আমরা হচ্ছে ইন বিটুইন যে অংশটুকু আছে অতটুক থেকে ইউজ করব আমি, যে শুরুতে একটু আউট অফ ফোকাস, দেন শেষের দিকে একটু আউট অফ ফোকাস, এতটুকু পোর্শন আমি নিব। তো আমি একটু শুরুর দিকে চলে যাই, আমার মনে হয় এখান থেকে স্টার্ট করা যায়, যদিও একটু আউট অফ ফোকাস আছে বাট আমার মনে হয় খুব একটা প্রবলেম না। আমি প্রেস করব হচ্ছে মার্ক ইন, একটু দেখি। ওকে, আমার মনে হয় এখানে আমরা শেষ করতে পারি। আমি এখন প্রেস করব হচ্ছে মার্ক আউট। তো দেখেন আমার ভিডিও ক্লিপটার কিন্তু একটা স্পেসিফিক পোর্শন সিলেক্টেড হয়ে গেল এবং এটা হচ্ছে আমি এখন আমার যে সিকোয়েন্সটা ক্রিয়েট করেছিলাম সেই সিকোয়েন্সের টাইমলাইনে বসিয়ে দিব। আমি হচ্ছে এখানে একটা অপশন আছে দেখেন, ড্র্যাগ ভিডিও অনলি, এটাতে প্রেস করে ড্র্যাগ করে ছেড়ে দিব। তো দেখেন এখানে কিন্তু আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, এটার মানে হচ্ছে আমরা যে ভিডিও ক্লিপটা টাইমলাইনের মধ্যে বসাতে চাচ্ছি সেটার সেটিংস এবং আমার টাইমলাইনের সেটিংস সেম না। এটা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ আমরা যে সিকোয়েন্সটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু ছিল 1080p 30 fps, আর আমরা যে ভিডিওটা শ্যুট করেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটা কিন্তু ছিল 4K 30 fps। সো বুঝতেই পারতেছেন এখানে কিন্তু সেটিংসের একটা মিসম্যাচ আছে। তো এটা আসলে খুব একটা প্রবলেম না, আমি প্রেস করব কিপ এক্সিস্টিং সেটিংস। তো দেখেন আমার ফুটেজটা কিন্তু আমার টাইমলাইনের মধ্যে চলে আসলো, কিন্তু দেখেন একটা ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে আমার বাম দিকের যে প্যানেলটা ছিল সেখানে কিন্তু দেখতেছি যে এই ফুটেজটা মোটামুটি ওয়াইড অ্যাঙ্গেলে আছে, কিন্তু ডান দিকে যখন আমার টাইমলাইনে বসাই দিলাম তখন কিন্তু আমার ফুটেজটা অনেক জুমড ইন হয়ে আছে, তাই না? এটার কারণ হচ্ছে আপনি একটা 1080p টাইমলাইনের মধ্যে 4K ফুটেজ বসিয়েছেন, এই জন্য কিন্তু এটা অনেক জুমড ইন দেখাচ্ছে। এটা ইজিলি কিন্তু ফিক্স করা যাবে। আমি হচ্ছে আমার ক্লিপটার উপর প্রেস করব, দেন চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে, দেন দেখেন এখানে একটা অপশন পাবেন স্কেল, সেখানে যে এটার ভ্যালু কমিয়ে দিব। ওকে, তো দেখেন আমার যে প্যানেলটা আছে এখানে কিন্তু দুইটা বর্ডার দেখতেছেন, এটাকে বলা হয় হচ্ছে সেফ মার্জিন। আপনাদের প্রিমিয়ার প্রোতে যদি এটা এনেবল করা না থাকে খুব ইজিলি কিন্তু আপনারা এটাকে এনেবল করতে পারবেন। আপনারা প্যানেলটার উপর রাইট ক্লিক করবেন, দেন দেখেন এখানে কিন্তু আছে সেফ মার্জিন, এটাতে প্রেস করলে কিন্তু এই বর্ডারগুলো চলে আসবে। তো দেখেন আমার যে সাবজেক্টটা সেটার নিচের পোর্শনটা আর নিচের যে বর্ডারটা এটা কিন্তু একদম সেম অ্যালাইনমেন্টে আছে, তাই না? তো আমাদের টার্গেট থাকবে পুরো ভিডিওটার মধ্যেই আমরা সাবজেক্টের নিচের পোর্শনটা আর এই বর্ডারটাকে একই অ্যালাইনমেন্টে রাখবো। আচ্ছা, তো আমি একটু প্লে করে দেখি। দেখেন একই অ্যালাইনমেন্টে কিন্তু থাকতেছে না, সে কিন্তু পিছনের দিকে চলে যেতেছে। তো একই অ্যালাইনমেন্টে রাখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে জুম ইন করতে হবে বা স্কেল আপ করতে হবে। তো আমি ফ্রেমের একদম শুরুতে চলে যাব, দেন ক্লিপটার উপর প্রেস করব, দেন চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। দেখেন এখানে কিন্তু আপনারা প্রথমে দেখতেছেন পজিশন, পরে দেখতেছেন স্কেল, এদের পাশেই কিন্তু ক্লকের মতো দুটো আইকন আছে। তো বেসিক্যালি আমি যেটা করব আমি দুটাতেই প্রেস করব, দেখেন ব্লু হয়ে গেল, স্কেলের মধ্যেও প্রেস করব, এটাও কিন্তু ব্লু হয়ে গেল। এটার মানে হচ্ছে আমি এখন আমার ফ্রেমটাকে অ্যানিমেট করতে চাচ্ছি, অর্থাৎ আমি কিন্তু এদেরকে স্কেল আপ করতে পারবো, স্কেল ডাউন করতে পারবো, পজিশন চেঞ্জ করতে পারবো এবং টাইমের সাথে সাথে কিন্তু সে গ্র্যাজুয়ালি বাড়বে বা কমবে। ওকে, তো আমি এখন যেটা করব আমি হচ্ছে একটু প্লে দিয়ে দিব। ওকে ওকে, এটা হচ্ছে আমার শেষ ফ্রেম। তো আমি হচ্ছে যেটা করব এই ফ্রেমটাকে জুম ইন করে দিব। তো আমি চলে যাব হচ্ছে স্কেলে, দেন প্রেস করে এটার ভ্যালু বাড়াতে থাকবো এবং আমার টার্গেট থাকবে আমার অ্যাকশন ক্যামটার নিচের পোর্শন আর নিচের যে বর্ডারটা এটা সেম অ্যালাইনমেন্টে থাকবে। দেখেন এখন কিন্তু সেম অ্যালাইনমেন্টে আছে। তো আমি হচ্ছে একটু প্রথম ফ্রেমে চলে যাই। দেখেন ফার্স্ট ফ্রেমে হচ্ছে আমার অ্যাকশন ক্যামগুলোর নিচের পোর্শনটা আর এই বর্ডারটা সেম অ্যালাইনমেন্টে আছে এবং শেষের ফ্রেমেও কিন্তু সেম অ্যালাইনমেন্টে আছে। আমি একটু প্লে করে দেখি। দেখেন আমাদের কাজ কিন্তু অনেকাংশেই ডান। এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে একটা মিডল ফ্রেমে। দেখেন মিডলের দিকে কিন্তু একটু অ্যালাইনমেন্ট সরে গেছে, এটাকে হচ্ছে আমি সেম অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। আমি চলে যাব হচ্ছে পজিশনে এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটাকে একটু কমাই দিব। ওকে, এখন দেখেন এই পোর্শনও কিন্তু সেম অ্যালাইনমেন্টে চলে আসছে। আমি একটু প্লে করে দেখি। এখন দেখেন প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আমার শেষ ফ্রেমটা কিন্তু আবার অ্যালাইনমেন্ট থেকে সরে গেছে, এই জন্য আমি শেষ ফ্রেমটাতে আবার পজিশনে যাব এবং সেটার ভ্যালুটাকে হচ্ছে একটু বাড়াই দিব। ওকে, এখন ঠিক আছে। এখন আমি যদি ভিডিওটা একবার একটু প্লে করি,
দেখেন পুরো ভিডিওতেই কিন্তু হচ্ছে নিচের পোর্শনটা সেম অ্যালাইনমেন্টে আছে। এখন কিন্তু চাইলে আমরা এই জিনিসটাকে আরেকটু বেটার করতে পারি, সেটা হচ্ছে আমি এই ক্লিপটার উপর প্রেস করব, দেন রাইট ক্লিক, দেন দেখেন এখানে একটা অপশন আছে নেস্ট, এটা প্রেস করব, প্রেস ওকে। এখন হচ্ছে আমার এই ক্লিপটা কিন্তু নেস্ট হয়ে গেল। এখন কিন্তু আমি চাইলে এটাকে আরেকটু স্টেবিলাইজ করার ট্রাই করতে পারি। আমি হচ্ছে চলে যাব হচ্ছে এখানে এফেক্টস নামে একটা অপশন আছে, দেখেন এটাতে প্রেস করব, দেন সার্চ করব ওয়ার্প। দেখেন ওয়ার্প স্টেবিলাইজার নামে একটা এফেক্ট কিন্তু চলে আসলো। আমি সেটাকে প্রেস করে ড্র্যাগ করে ছেড়ে দিব। সে একটু সময় নিয়ে জিনিসটাকে অ্যানালাইজ করবে। এখন একটু প্লে করে দেখি। দেখেন আমাদের ডলি জুম কিন্তু ডান। এখন আপনি যদি চান এটাকে কিন্তু কপি করতে পারেন। আমি রাইট ক্লিক করব, দেন প্রেস করব কপি, দেন একদম ফ্রেমের শেষে চলে যাব এবং প্রেস করব কন্ট্রোল ভি। তো দেখেন আমার ওই ক্লিপটা কিন্তু এখানে কপি হয়ে গেল। আমি কিন্তু চাইলে এটাকে রিভার্স করে দিতে পারি যাতে করে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন চলে আসে। তো আমি হচ্ছে এটার মধ্যে রাইট ক্লিক করব, প্রথমে এটাকে নেস্ট করে দিব, প্রেস ওকে। কারণ ওয়ার্প স্টেবিলাইজার দেওয়ার পরপর সাথে সাথে রিভার্স করা যায় না, এটাকে নেস্ট করে তারপর রিভার্স করতে হয়। এরপর আমি আবার রাইট ক্লিক করব, দেন প্রেস করব স্পিড, রিভার্স স্পিড একটা অপশন পেয়ে যাবেন, সেটাতে প্রেস করব, প্রেস ওকে। এখন আমি একটু প্লে করে দেখি। এই তো আমাদের ডলি জুম ইন এফেক্ট ডান। প্রথমেই কিনেমাস্টার অ্যাপটা লঞ্চ করে ফেলবো, দেন ক্রিয়েট নিউ, দেন 16:9, প্রেস করব নেক্সট। দেন আমার ভিডিও ক্লিপটাকে ইম্পোর্ট করতে হবে। একটু প্লে করে দেখি। তো দেখেন আমার ক্লিপটার শুরুর দিকে কিন্তু একটু ডিফোকাসড পার্ট আছে এবং মাঝখান দিয়ে ফোকাসড, আবার শেষের দিকে কিন্তু আবার ডিফোকাসড হয়ে গেছে। তো আমি যেটা করব, আমি শুরুর দিকে চলে যাব এবং যখন এই ডিফোকাসড থেকে আস্তে আস্তে ফোকাসে আসা শুরু করবে তখন থেকে আমি কিন্তু স্টার্ট করব। আই থিঙ্ক এই ফ্রেমটা থেকে স্টার্ট করা যায়। আমি আমার ক্লিপটার উপর ট্যাপ করব, একটা হলুদ কালারের বর্ডার চলে আসবে এবং ডান দিকে দেখেন একটা কেচির আইকন আছে, সেটাতে প্রেস করব। দেন দেখেন একটা অপশন আছে ট্রিম টু লেফট অফ প্লে হেড, এই অপশনটা প্রেস করব। দেখেন আমার বাম দিকের পার্টটা কিন্তু ডিলিট হয়ে গেল। রাইট টিক দিব। এখন একটু দেখি। এখন আমাকে এন্ড পয়েন্ট সিলেক্ট করতে হবে। আমি হচ্ছে ফোকাস থেকে ডিফোকাসড হওয়া শুরু করেছে মাত্র, এরকম একটা পয়েন্টে এন্ড পয়েন্ট সিলেক্ট করব। আই থিঙ্ক ঠিক আছে। আমি ক্লিপটার উপর প্রেস করব, একটা হলুদ বর্ডার চলে আসবে, দেন চলে যাব কেচির আইকনটাতে, দেন প্রেস করব ট্রিম টু রাইট অফ প্লে হেড, এই অপশনটা। দেখেন ডান পাশের অংশটুকু কিন্তু ডিলিট হয়ে যাবে। রাইট টিক দিব। সো এখন কিন্তু আমার টাইমলাইনে আমার সিলেক্টেড অংশটুকুই খালি আছে। একবার প্লে করে দেখি। ঠিক আছে। এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, এই ভিডিও ক্লিপটা চলার সাথে সাথে আমাকে কিন্তু আমার ক্লিপের উপর জুম ইন করতে থাকতে হবে। এই ব্যাপারটা করার জন্য আমি হচ্ছে ক্লিপের উপর প্রেস করব, হলুদ বর্ডারটা চলে আসবে। এরপর দেখেন কেজির পাশে একটা লেয়ারের আইকন আছে, সেটাতে প্রেস করব। এটা দিয়ে অ্যাকচুয়ালি এই জিনিসটা ডিটারমাইন করা যায় যে আপনার ক্লিপের শুরুতে ফ্রেমটা কেমন হবে এবং আপনার ক্লিপের শেষে ক্লিপটা কেমন হবে। আমার শুরুর ক্লিপের ফ্রেমটা কিন্তু ঠিক আছে। আমি চলে যাব হচ্ছে এন্ড পজিশন, এই অপশনটাতে, এবং এন্ড পজিশনে যে আমি হচ্ছে এই ফ্রেমটাকে অনেক জুম ইন করে দিব। আমি চেষ্টা করব আমার স্টার্টিং পয়েন্টে আমার সাবজেক্টের যেরকম সাইজ ছিল ওরকম সিমিলার একটা সাইজ এবং সিমিলার একটা পজিশনে এন্ড পয়েন্টটা সেট করতে। তো আমার স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট, আমার মনে হয় এখন ঠিক আছে, খারাপ না। ওকে, রাইট টিক দিব। এখন প্লে করে দেখি। দেখেন আমার ডলি জুমিং কিন্তু হয়ে গেল। আপনি যদি চান আপনি কিন্তু এটাকে রিভার্স করেও পাশাপাশি প্লে করলে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন পেয়ে যাবেন। তবে আপনারা যারা এই এফেক্টটা S21 আলট্রা ইউজ করে করবেন তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, কারণ S21 আলট্রাতে কিন্তু ফোকাস ট্র্যাকিং আছে। সো আপনি কিন্তু ফোকাস ট্র্যাক করে এই পুরো জিনিসটাই শ্যুট করতে পারবেন। এতে করে কিন্তু আপনার ক্লিপ ডিফোকাসড হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা এনজয় করেছেন এবং আমি আশা করব আপনাদের মধ্য থেকে অনেকেই এই জিনিসটা ট্রাই করবেন। স্পেশালি আপনারা যারা শর্ট ফিল্ম নিয়ে কাজ করেন, আপনারা কিন্তু এই এফেক্টটা আপনাদের শর্ট ফিল্মে ইনকর্পোরেট করতে পারেন। যদি কোনো সাসপেন্স মোমেন্ট ক্রিয়েট করতে চান বা কোনো খারাপ মোমেন্ট আসতেছে তার আগে একটা যে ইন্ডিকেশনের ব্যাপার স্যাপার থাকে, সেটা যদি করতে চান আপনারা কিন্তু এই এফেক্টটা ইউজ করতে পারেন। আর আমার কিন্তু খুব ইচ্ছা ছিল আমি আউটডোরে একটা হিউম্যান সাবজেক্ট ইউজ করে এই টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখাবো, কিন্তু লকডাউনের জন্য আসলে সেটা সম্ভব হয় নাই। কারণ আমি মনে করি হিউম্যান সাবজেক্ট নিয়ে এই এফেক্টটা কিন্তু খুব ভালো মতো কাজ করে। তো আপনারা কিন্তু লকডাউনের পর ডেফিনেটলি ট্রাই করতে পারেন, কিংবা বাসার ছাদে যেও কিন্তু ট্রাই করতে পারেন আপনাদের ছোটো ভাই বোন যদি থাকে তাদেরকে নিয়ে। আর শর্ট ফিল্মে যারা ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের একটা গিম্বাল দরকার হবে। গিম্বাল ইউজ করে কিন্তু আপনারা সেটা করতে পারেন। আর আপনারা যদি প্রোডাক্টে ইউজ করেন সেক্ষেত্রে আমার মনে হয় আমি যেভাবে দেখালাম এভাবেই কিন্তু আপনারা করতে পারেন, খারাপ হওয়ার কথা না। আর আপনাদের মধ্য থেকে যারা এফেক্টটা ট্রাই করবেন তারা কিন্তু ডেফিনেটলি ইনস্টাগ্রামে ফিল্মস বাই জুবায়ের ডলি জুম এই হ্যাশট্যাগটা দিয়ে দিবেন, আমি কিন্তু দেখে নিতে পারবো। আর স্যামসাং বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আছে, স্যামসাংয়ের কিন্তু ঈদ অফার চলতেছে। আপনারা যদি একটা স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা কিনেন তাহলে কিন্তু আপনারা 20,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ পাচ্ছেন, অথবা গ্যালাক্সি বাডস প্রো অথবা আরেকটা স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা জিতে নেওয়ার কিন্তু সুযোগ থাকছে। এছাড়াও স্যামসাংয়ের অন্যান্য ফোনগুলোতেও কিন্তু বিভিন্ন অফার চলছে, আপনারা কিন্তু সেটা দেখে আসতে পারেন, আমি নিচে লিঙ্ক করে দিব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এভরিওয়ান, অ্যাডভান্স ঈদ মুবারক।